পাণ্ডু একজন পুলিশ অফিসারের ছেলে, যার বেস্ট ফ্রেন্ড যোশী, যাকে নিয়ে সে দিনের বেশিরভাগ সময় কাটিয়ে দেয়। পাণ্ডুর মায়ের ইচ্ছা যে ছেলে পুলিশ অফিসার হোক। তো একদিন তাদের শহরে একজন অচেনা মেয়ে আসে এবং পাণ্ডুর সাথে পরিচয় হওয়ার পর তাকে দেয় কিছু ভয়ানক শর্ত। এরপর থেকে সেই শর্ত পূরণ করতে গিয়ে পাণ্ডুর জীবনে নেমে আসে একের পর এক বিপদ। তো এরকম একটি টুইস্টে ভরপুর সাসপেন্স থ্রিলার কমেডি মুভি নিয়ে আজকে এক্সপ্লেন করতে চলেছি। মুভির নাম নেনু রাউডি নে। তো চলুন মুভিটি শুরু করা যাক। গল্পের প্রথমে আমরা একটি বাচ্চা ছেলেকে দেখতে পাই, যাকে একটি জেলের মধ্যে আটকে রাখা হয়েছে। ছেলেটি তার খাতায় লিখেছে তার নাম পাণ্ডু, সে ক্লাস 6-এ পড়ে এবং সে বড় হয়ে পুলিশ অফিসার হবে। এর মাঝেই একজন লেডি পুলিশ এসে তাকে বলে, পাণ্ডু, এখন আর তোমার এখানে থাকা চলবে না, একজন আসামি এসেছে, তুমি বাইরে বেরিয়ে আসো। এই বলে সেই পুলিশ পাণ্ডুকে জেলের ভিতর থেকে বাইরে বের করে নিয়ে আসে। একটু পরেই কিছু পুলিশ একজন আসামিকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। আসামি জেলের মধ্যে একটা পেন্সিল দেখতে পায়। পেন্সিলটা হাতে নিয়ে সে বলে, এখানে পেন্সিল কি করে আসলো? বাহির থেকে পাণ্ডু বলে, আঙ্কেল, ওই পেন্সিলটা আমার, প্লিজ আমাকে পেন্সিলটা দিয়ে দিন। আসামি বলে, এটা কি বাচ্চাদের জেলখানা? তুমি এই জেলের ভিতর কি করছিলে? এখানে পেন্সিল কিভাবে? আসলে আমার মা একজন পুলিশ অফিসার, মা থানায় ছিল না আর জেলের ভিতরটাও ফাঁকা ছিল, তাই ওখানে বসে বসে আমি পড়াশোনা করছিলাম। ও, তোমার মা পুলিশ অফিসার, তার মানে তুমি একজন পুলিশ অফিসার হতে চাও, তাই তো? পাণ্ডু বলে, আমার ভিতরে একটা কনফিউশন আছে আঙ্কেল, আপনি কি বলতে পারবেন যে পুলিশ অফিসার ভালো নাকি রাউডি ভালো? রাউডি কথার বাংলা অর্থ হচ্ছে গুন্ডা বা ডন। আসামি বলে, ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা গল্প বলছি, গল্প শেষে তুমিই বিচার করো যে পুলিশ ভালো নাকি রাউডি ভালো। এরপর আসামি গল্প শুরু করে। এই গল্পটা একটু মনে রাখবেন, কারণ এই গল্পটা একটু পরে আমাদের কাজে লাগবে। সে বলে, একটা শহরে একজন পুলিশ অফিসার এবং একজন রাউডি ছিল। তাদের মধ্যে একদিন খুব ঝামেলা বাঁধে। পুলিশ অফিসার সেই গুন্ডা অর্থাৎ রাউডিকে কষিয়ে এক থাপ্পড় মারে। কিছুদিন পর সেই রাউডি পুলিশ অফিসারের মেয়ের সামনেই তার দলবল নিয়ে পুলিশ অফিসারের উপর চড়াও হয় এবং তাকেও থাপ্পড় মারে। এরপর তারা সেখান থেকে চলে যায়। পুলিশ অফিসারের মেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। পুলিশ অফিসারের খুব রাগ হয়। একদিন থানা থেকে বন্দুক নিয়ে সেই রাউডির উপরে গুলি চালায় সে। টার্গেট মিস হয়ে যায় আর রাউডি পালিয়ে যায়। রাউডি বুঝতে পারে যে পুলিশ অফিসারকে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ এরা হচ্ছে কাল সাপের জাত, সুযোগ পেলেই তাকে মেরে দিবে। তাই তার দলের একজন লোককে দিয়ে পুলিশ অফিসারের বাড়িতে একটা গিফট পাঠায়। গিফট রেখে সে চলে গেলে পুলিশ অফিসারের বাড়ির ভিতরে একটা বোম ব্লাস্ট হয়, কারণ গিফটের ভিতর একটা বোমা ছিল। আর এই কারণেই ওই পুলিশ অফিসারের স্ত্রী মারা যায়। পুলিশ অফিসারের মেয়ে জানলা থেকে তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখে। পুলিশ অফিসার খুব ভয় পেয়ে যায়। তার স্ত্রীকে যেভাবে হারিয়েছে সেইভাবে সে তার মেয়েকে হারাতে চায় না, তাই সে সেই শহর থেকে ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে যায়। এদিকে রাউডি একজন রাজনৈতিক নেতা হয়ে সেখানে সুখে জীবনযাপন করতে থাকে। তাকে আর কেউ ডিস্টার্ব করে না। আসামি পাণ্ডুকে বলে, এবারে বলো, পুলিশ অফিসার বড় নাকি রাউডি বড়? পাণ্ডু বলে, অবশ্যই রাউডি বড়, কিন্তু আপনিও তো একজন রাউডি, তাহলে আপনি যেরকম জেলের ভিতরে আছেন সেরকম সমস্ত রাউডিরাই কি জেলের ভিতরে থাকে? আসামি হাসতে হাসতে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, 1 থেকে 5 পর্যন্ত গুনতে থাকো আর তার মধ্যে দেখো কি হয়। পাণ্ডু 5 পর্যন্ত গুনতে লাগলে হঠাৎ একজন পুলিশ এসে আসামিকে বাইরে বের করে নিয়ে আসে, কারণ এই আসামির উকিল তাকে জামিন করিয়ে দিয়েছে। পাণ্ডু তো পুরাই অবাক। সে তাড়াতাড়ি তার খাতাটা বের করে তার অ্যাম্বিশনের জায়গায় পুলিশ লেখা থেকে চেঞ্জ করে রাউডি লিখে দেয়। অর্থাৎ সে এখন বড় হয়ে গুন্ডা হতে চায়। ভাবা যায়, একজন পুলিশ অফিসারের ছেলে সে নাকি হবে গুন্ডা। তো এই হচ্ছে পাণ্ডুর মা, যে এই থানার অফিসার ইনচার্জ। তার ডিউটি শেষ হয়ে গেলে সে তার ছেলেকে নিয়ে বাসায় চলে যায়। এবার সিন কাট হয়ে চলে আসে একটা পুলিশের ট্রেনিং এর ইনস্টিটিউটে। আজকে পুলিশের চাকরির জন্য কিছু ছেলের শারীরিক মাপজোপ নেওয়া হচ্ছে। তার মধ্যে থেকে একটা ছেলে সবাইকে বলতে লাগে, আরে ভাই, পুলিশের চাকরি কি মানুষে করে? এর থেকে তো ডন হওয়া ভালো। একটা ভালো পুলিশ পরিস্থিতির কারণে কখনোই ভালো থাকতে পারে না, কিন্তু একটা ভালো ডন বা রাউডি কোনো অংশে পুলিশের থেকে কম না, বুঝছো? আর এই ছেলেটাই হচ্ছে সেই ছোট্ট পাণ্ডু, যে তার মায়ের চাপে পড়ে পুলিশের ট্রেনিংয়ে আসতে বাধ্য হয়েছে। এরপর তার শারীরিক মাপজোপ এবং দৌড় শেষ হয়ে যাওয়ার পর তার বন্ধু যোশী এবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটিয়ে বসে আছে। তাকে নিয়ে পাণ্ডু যখন তার বাসার দিকে রওনা দেয়, তখন একটা ছেলে এসে বলে, বস, আমি আপনার মতো একজন ভালো রাউডি হতে চাই, আপনার কথাগুলো আমার অনেক ভালো লেগেছে। পাণ্ডু বলে, আমার মতো ভালো রাউডি হতে চাও? সে তো খুব খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, তোমাকে আমি আমার অফিসে আজকে থেকে অ্যাপয়েন্ট করলাম। এই বলে পাণ্ডু তাকে নিয়ে অফিসে চলে আসে। আর এই অফিস দেখে তো ছেলেটার মাথায় ঘুরে যায়। পুরো ঝালমুড়ির দোকানের চার্ট, মাথা থেকে পা পর্যন্ত কোনটা ভাঙলে কত টাকা দিতে হবে এখানে সবই লেখা আছে। কিন্তু দুঃখের বিষয় হলো তারা এখনো একটাও কাজ পায়নি। সিন চলে আসে ওই দিন রাতে পুলিশ স্টেশনে। পাণ্ডুর মা, যার নাম মীনা কুমারী,
তার আজকে নাইট ডিউটি পড়েছে। ঠিক এই সময় একজন পুলিশ এসে বলে, ম্যাডাম, একটা মেয়ে রাতে রাস্তায় দাঁড়িয়েছিল, আমি তাকে জিজ্ঞাসা করি তুমি এখানে কি করতে এসেছো, সে আমাকে উল্টে থাপ্পড় মারতে আসে, তাই আমি তাকে থানায় ধরে নিয়ে এসেছি। মিনা বলে, ডাকো মেয়েটাকে। মেয়েটাকে ডাকা হয়। মিনা বলে, এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটা এমন ভাব করে যেন সে কিছুই শুনতে পায়নি। তার হাতে থাকা ফোনটা নিয়ে নাড়াচাড়া করতে থাকে। সম্ভবত ফোনে টাওয়ার নেই, তাই ঠিক করার চেষ্টা করছে। তখন পাশে থাকা পুলিশটা বলে, কিরে, ম্যাডাম তোকে ডাকছে, তোর কানে কথা যাচ্ছে না? মেয়েটা পুলিশের ঠোঁটের দিকে তাকায়, এরপর মিনা কুমারীর দিকে তাকায়। মিনা বলে, তোমার নাম কি? কাদম্বরী। এই পুলিশটা আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, গিয়েই আমাকে একটা ধাক্কা মারে, আর আমার ফোনটাও ভেঙে যায়। ঠিক আছে, সেই বলে একজন পুলিশ অফিসারের সাথে তুমি ওইভাবে ব্যবহার করতে পারো না। ম্যাডাম, আমি ওনার সাথে খারাপ কিছুই বলিনি। তাছাড়া আমার বাবা একজন পুলিশ অফিসার, যার নাম রবি কুমার। মিনা কুমারী রবি কুমারকে চেনে। সে একজন সৎ এবং ভালো পুলিশ অফিসার। তার সাথে আগে সে অনেকবার একই থানায় কাজ করেছে। সেই কারণে সে কাদম্বরীকে আর কিছু না বলে তার সাথে গল্প করতে করতে থানার বাহিরে আসে। এর মাঝেই পাণ্ডু তার মায়ের কাছ থেকে ঘরের চাবি নিতে আসলে সে মেয়েটার দিকে এক নজর তাকিয়ে মাকে বলে, মা, চাবিটা দাও। এই বলে সে ঘরের চাবি নিয়ে সেখান থেকে চলে যায়। পাণ্ডুর মা পাশে থাকা পুলিশটাকে বলে, দেখেছো আমার ছেলেটা কত ভদ্র এবং সভ্য, এখানে এরকম একটা সুন্দর মেয়ে দেখেও তার দিকে সে এক নজরও না তাকিয়ে কিভাবে চলে গেল, ও একটা জুয়েল। এরপর সেই পুলিশটা কাদম্বরীকে যখন তার বাসায় আগিয়ে দিতে যায়, তখন দূর থেকে পাণ্ডু গাড়িটাকে ফলো করে গাড়িটার সামনে দাঁড়িয়ে ড্রাইভারকে বলে, এই গাড়িতে কি মা আছে? ড্রাইভার বলে, না, তোমার মা তো থানায়। এর মাঝেই পাণ্ডুর বন্ধু যোশী বাইকটা নিয়ে সেখান থেকে চলে যায়। আরে ভাই, আমাকে এখানে একা রেখে তুই কোথায় চলে যাচ্ছিস? এই বলতে বলতে সে ওই গাড়িতেই উঠে পড়ে। আসলে তার উদ্দেশ্য হচ্ছে ওই মেয়েটার সাথে কথা বলা, আর সেই কারণেই সে যোশীর সাথে এইরকমভাবে প্ল্যান করে এই গাড়িতে ওঠে। গাড়ি চলতে লাগলে পাণ্ডু কাদম্বরীকে বলে, হ্যালো, তোমার নাম কি, কোথায় থাকো? মেয়েটা এমন ভাব করে যেন সে পাণ্ডুর কোনো কথাই শুনতে পাচ্ছে না। পাণ্ডু তো মনে মনে খুব ইনসাল্ট হয়, তবুও ধৈর্য ধরে বলে, তোমার কানেরগুলো তো খুব সুন্দর। মেয়েটা কিচ্ছু বলে না। তার বাসা চলে আসলে মেয়েটা ড্রাইভারকে বলে, এখানেই গাড়ি থামান, আমার বাসায় এসে গেছে। কাদম্বরী গাড়ি থেকে নেমে গেলে পাণ্ডু বলে, এই যে এত অ্যাটিটিউড ভালো না, বুঝছো? মেয়েটা তবুও পিছনে তাকায় না। একটু দূরে গিয়ে পাণ্ডুও গাড়ি থেকে নেমে পড়ে, আর তারপর মেয়েটাকে ফলো করে। একটু পরে মেয়েটা পিছন ঘুরে একটা ছেলেকে দেখতে পেয়ে সে যখন তার দিকে আসতে লাগে, তখন পাণ্ডু পিছন ঘুরে চলে যেতে থাকে। কাদম্বরী বলে, হ্যালো, আমি কি আপনার ফোনটা একটু ব্যবহার করতে পারি? অ্যাকচুয়ালি আমার ফোনটা না পরে ভেঙে গেছে, একটা কল করা আমার ভীষণ প্রয়োজন, প্লিজ আপনার ফোনটা একটু দিন না। পাণ্ডু তো অবাক। সে বলে, আমি এতক্ষণ গাড়িতে বসে আপনাকে কত কিছু বললাম, একটা কথারও উত্তর দিলেন না। এখন নিজের দরকার বলে সেদে সেদে কথা বলতে এসেছেন, তাই না? আমি আপনাকে কোনো ফোন দিতে পারবো না। কাদম্বরী বলে, আপনি আমার সাথে গাড়িতে বসে কথা বলছিলেন? সরি, আমি খেয়াল করিনি, প্লিজ কিছু মনে করবেন না। কি মনে করবো না? এত জোরে জোরে কথা বললাম, আপনি খেয়াল করেননি? এটা কোনো কথা? আপনি কি অন্ধ? কাদম্বরী বলে, আসলে আমি কানে শুনতে পাই না, কারো মুখের দিকে না তাকালে আমি বুঝতে পারি না যে সে কি বলতে চাইছে। আমি মানুষের ঠোঁটের নড়াচড়া দেখে বুঝতে পারি যে সে কি বলতে চাইছে, আর তখনই আমি তার উত্তর দিই। পাণ্ডুর তো রাগ গলে পুরো পানি হয়ে যায়। সে বলে, ও ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা না, এই নিন ফোন। কাদম্বরী বলে, আপনি এই নাম্বারে কল করুন, ফোন রিসিভ করলে সে কি বলছে সেটা আপনি আমাকে একটু বলে দিন, আমি রিপ্লাই দিয়ে দিব। ফোনে রিং হতে থাকে। পাণ্ডু বলে, আপনি কাকে ফোন করছেন? আমার বাবাকে। সে কোথায় গেছে? আসলে সে তার পুরনো বন্ধুর সাথে দেখা করতে গেছে, কিন্তু এখনো ফিরে আসেনি। এদিকে ফোনের রিং হতে হতে ফোনটা কেটে যায়, কেউ রিসিভ করেনি। পাণ্ডু বলে, আপনার বাবা তো ফোন রিসিভ করলো না। কাদম্বরী বলে, ও ঠিক আছে। এই বলে সে মন খারাপ করে সেখান থেকে চলে যেতে লাগলে পাণ্ডু বলে, এই যে শুনুন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। হতে পারে আননোন নাম্বার দেখে সে ফোন রিসিভ করছে না, আপনি আপনার সিমটা আমার ফোনে ইনসার্ট করুন, তারপর আপনার বাবাকে কল দিন। কাদম্বরী তখন তার ফোনটা পাণ্ডুকে দিলে পাণ্ডু কাদম্বরীর সিম কার্ডটা খুলে তার ফোনে যখন ইনসার্ট করতে যাবে, তখন সে জিজ্ঞাসা করে, আপনার নাম কি? আমার নাম কাদম্বরী। এদিকে পাণ্ডুর মা রাতে ডিউটি করতে বেরালে তার ছেলেকে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে বলে, কি ব্যাপার পাণ্ডু, এত রাতে তুমি এই মেয়েটার সাথে এখানে কি করো? পাণ্ডু থতমত খেয়ে বলে, মা, মেয়েটা খুব বিপদে পড়েছে, তাই একটু ফোন করতে চাইছিল তো, তাই ফোনটা দিয়েছিলাম। মীনা কুমারী বলে, তোমাকে বলেছি না যে এই দুনিয়ায় তোমার সমবয়সী বা তোমার ছোট যত মেয়ে আছে সবাইকে তুমি বোন বলে ডাকবা, শুধুমাত্র যে তোমার বউ হবে তাকে বাদ দিয়ে। এই মেয়েটাকে এখনই বোন বলে ডাকো। পাণ্ডু তো কিছুতেই বোন বলে ডাকবে না, কিন্তু মায়ের জোরাজোরিতে সে কোনো রকম তার ঠোঁটটা আড়াল করে কাদম্বরীকে বলে,
তুমি আমার বোন। এরপর সে মেয়েটাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে কথা বলে নিব। মেয়েটা সেখান থেকে চলে যায়, আর পাণ্ডুও তার মায়ের সাথে বাসার দিকে রওনা দেয়। কাদম্বরী কিছুটা দূরে গিয়ে তার ব্যাগ চেক করে দেখে যে তার ফোনটা পাণ্ডুর কাছ থেকে নেওয়া হয়নি। তার ফোন আর সিম কার্ডটা পাণ্ডুর কাছেই রয়ে গেছে। পরদিন সকালে পাণ্ডু ঘুম থেকে উঠে কোনো রকম রেডি হয়ে কাদম্বরীর সাথে দেখা করে তাকে সঙ্গে নিয়ে একটা ফোনের দোকানে তার ভাঙা ফোনটি রিপেয়ার করার জন্য দেয়। দোকান থেকে বাইরে এসে কাদম্বরী পাণ্ডুকে বলে, আমার ফোনটা আমি কখন হাতে পাবো? পাণ্ডু বলে, ফোনটা সারানো হয়ে গেলেই ওরা তোমাকে ফোনটা দিয়ে দিবে। না, আসলে আমি আমার বাবার সাথে কথা বলতে চাই, খুব দরকার। তুমি এরকম বাচ্চাদের মতো কেন করছো বলো তো? তোমার বাবা বন্ধুদের সাথে দেখা করতে গেছে, দেখা হয়ে গেলে সে চলে আসবে। তাছাড়া তোমার সিম কার্ড তো আমার ফোনে, সে যদি ফোন করে তাহলে তো আমরা দেখতেই পাবো। কাদম্বরী বলে, আসলে আমি আপনাকে মিথ্যে বলেছি, আমার বাবা কোনো বন্ধুর সাথে দেখা করতে যায়নি, সে গেছে একটা লোককে শ্যুট করতে। পাণ্ডু তো অবাক, সে বলে, কি, তোমার বাবা কাউকে গুলি করতে গেছে? কেন, সমস্যা কি? তখন কাদম্বরী সেই ঘটনা বলতে লাগলে সিন চলে যায় অতীতে। সিন অতীতে গেলে আমরা জানতে পারি যে এই কাদম্বরী হচ্ছে সেই পুলিশ অফিসারের মেয়ে, যে অফিসারের গল্প এক আসামি পাণ্ডুকে ছোটবেলায় বলেছিল, যে গল্পের কারণে ছোটবেলায় পাণ্ডু তার অ্যাম্বিশন পুলিশ থেকে রাউডি করেছিল। তো কাদম্বরীর বাবার বহু বছর পর আবার সেই পুরনো শহরে তার পোস্টিং হয়েছে। তার পুরনো শহরের পুরনো বাসায় যাওয়ার পর তার পুরনো স্মৃতিগুলো আবার সব মনে পড়ে যায়। সেদিন ঘটনার পর থেকেই কাদম্বরীর শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল। বাসার ভিতরে আসার পর তাদের দুজনারই চোখের পানি তারা আর আটকে রাখতে পারে না। এখানেই তাদের সাথে একদিন ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। কাদম্বরীর বাবা রবির পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে আবার তার লুকিয়ে থাকা ভিতরের সেই রাগটা মাথা চাড়া দিয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় যে ওই রাউডিকে সে নিজের হাতে মেরে ফেলবে। তাই সেই রাতে তার মেয়ে যখন ঘুমাচ্ছিল তখন রবি নীরবে ওই রাউডিকে খুঁজতে বেরিয়ে পড়ে। কাদম্বরীর ঘুম ভাঙে, উঠে বাবাকে দেখতে পায় না, তাই সে তার বাবাকে খুঁজতে রাস্তায় বেরায়। আর তখনই একটা পুলিশ তাকে ধাক্কা মারে, ফোনটা তার ভেঙে যায়। কাদম্বরী রেগে গিয়ে পুলিশকে থাপ্পড় মারতে যায়। তাই ওই পুলিশ তাকে সেদিন রাতে থানায় ধরে নিয়ে গিয়েছিল। আর এরপর যা হয় তা তো আপনারা জানেনই। সিন চলে আসে বর্তমানে। কাদম্বরী পাণ্ডুকে বলে, আমার বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না। পাণ্ডু তখন কাদম্বরীর মন ভালো করার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তার সব বন্ধুদের সাথে কাদম্বরীর পরিচয় করিয়ে দেয়। এরপর পাণ্ডু যোশীকে আড়ালে নিয়ে বলে, আমি তোর নাম্বারটা কাদম্বরীর মোবাইলে ওর বাবার নাম্বার বলে সেভ করে দিচ্ছি। ওর বাবার সাথে ও যোগাযোগ করতে পারছে না বলে ওর মনটা খুব খারাপ। আমি চাই না যে ও আমাদের সাথে যতদিন আছে ততদিন ও দুঃখে কষ্টে কাটাক। যদি ও কল বা কোনো টেক্সট করে তাহলে সাথে সাথেই আমাকে জানাবি, তারপর কি করতে হয় আমি তোকে বলে দিব। এরপর পাণ্ডু কাদম্বরীর দোকানে সারাতে দেওয়া ফোনটা তাকে ফেরত দিয়ে দেয়। কাদম্বরী ফোনটা পেয়ে তার বাবাকে মেসেজ করে, কিন্তু কোনো রিপ্লাই নেই। তাই সে পাণ্ডুকে বলে, পাণ্ডু, আমার বাবা মনে হয় বিপদে পড়েছে, তাই সে যোগাযোগ করতে পারছে না। এভাবেই কেটে যায় আরও কিছুদিন। একদিন পাণ্ডুর মা পাণ্ডুকে থানায় ডেকে বলে যে সেদিন পাণ্ডু রাতে যে মেয়েটাকে হেল্প করতে গেছিল সেই মেয়েটার বাবা একজন পুলিশ। গতকাল একটি জায়গা থেকে তার দেহটাকে উদ্ধার করা হয়েছে, তাকে যেন কারা মেরে ফেলে রেখে গেছে। পাণ্ডু একটা ভীষণ শক পায়, সে অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। আর তারপর সে থানা থেকে বাইরে বেরিয়ে আসে। এবার পুলিশ যখন কাদম্বরীর বাবার লাশ তাকে দেখাতে নিয়ে আসে তখন পাণ্ডু পুলিশদের বলে, মেয়েটা এমনি ভীষণ আপসেট, ওকে এই লাশ দেখালে ও তো হার্ট ফেল করবে। আপনারা কি চান যে একটা মৃত্যুর কারণে আরও একটা মৃত্যু হয়ে যাক? আপনারা প্লিজ লাশটাকে নিয়ে চলে যান। এই বলে কাদম্বরীর হয়ে পাণ্ডু যেখানে যেখানে সই করতে হবে সেই সব জায়গায় সই করে কাদম্বরীকে নিয়ে তারা বাসায় চলে আসে। যোশী পাণ্ডুকে বলে, দোস্ত, এই কাজটা ঠিক হলো না, এটা আমাদের একদমই করা উচিত হচ্ছে না। পাণ্ডু তখন সিদ্ধান্ত নেয় যে এবার সে কাদম্বরীকে সব কিছু বলে দেবে। তাই সে যখন কাদম্বরীকে বলে যে তোমার বাবা 4 দিন আগে, কাদম্বরী বলে, কি 4 দিন আগে, কি হয়েছে আমার বাবার? এই বলে সে কান্না করতে লাগলে পাণ্ডু আর তার বাবার মৃত্যুর খবর তাকে দিতে পারে না। সে বলে, আরে তুমি কান্না করছো কেন? তোমার বাবা বলেছে তোমার সাথে সাথে আমাকে সবসময় থাকতে, কারণ সে যখন ফোন করবে তখন যেন আমি তোমাকে বলে দিই যে সে কি বলছে। এই কথা শুনে কাদম্বরী তার বাবার নাম্বারে ফোন করে। ফোনের রিং হচ্ছে, কিন্তু রিংটা বাজে যোশীর পকেটে। কাদম্বরী তো কানেও শোনে না, তাই সে বুঝতেও পারে না। যোশী একটু আড়ালে গিয়ে ফোনটা রিসিভ করে এবং বলে, পাণ্ডু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এর মাঝেই কাদম্বরী বলে, বাবা কেমন আছো তুমি? কোথায় আছো তুমি? আমাকে না বলে কেন চলে গেলে? এই বলে কাদম্বরী পাণ্ডুর দিকে তাকায়। পাণ্ডু বলে, তোমার বাবা বলছে সে খুব ভালো আছে, কোনো চিন্তা করতে হবে না, খুব তাড়াতাড়ি সে তোমার কাছে চলে আসবে। কাদম্বরী বলে, বাবা খুব তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে আসো, তোমার জন্য আমার মনটা খুব খারাপ। এরপর থেকে প্রতিদিনই যোশীর ফোন থেকে পাণ্ডু কাদম্বরীর বাবা সেজে তাকে মেসেজ করতে থাকে। কাদম্বরীর মনটাও খুব খুশি।
কারণ তার বাবা বলেছে যে খুব তাড়াতাড়ি সে তার কাছে চলে আসবে। কিন্তু সত্য তো বেশি দিন চাপা থাকে না। একদিন পাণ্ডুর মা মিনা কাদম্বরীকে পাণ্ডুর সাথে সময় কাটাতে দেখে তার সন্দেহ হয়। সে বুঝতে পারে যে পাণ্ডু কাদম্বরীর বাবার মৃত্যুর খবর তাকে দেয়নি। তাই সে কাদম্বরীকে থানায় ডেকে নিয়ে এসে বলে, তুমি কি জানো যে তোমার বাবা 5 দিন আগে মারা গেছে? পাণ্ডুকে আমি বলেছিলাম তোমাকে এই খবর দিতে, আমি জানি না কেন সে এই খবরটা তোমাকে দেয়নি। আচ্ছা, তোমার কি কোথাও কোনো রিলেটিভ আছে যেখানে আমরা তোমাকে পৌঁছে দিতে পারি? আর কতদিন তুমি ওদের সাথে ঘোরাঘুরি করবে? তোমারও তো একটা স্থায়ী থাকার জায়গা দরকার, তাই না? কাদম্বরী তো এই কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। সে বলে, আপনার ভুল হচ্ছে, আমি তো কালকেই বাবার সাথে ফোনে কথা বলেছি। সে বলেছে খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে। পাণ্ডুও জানে, আমার সাথে ও ছিল। এইসব কথার মাঝেই পাণ্ডু সেখানে আসলে কাদম্বরী বলে, পাণ্ডু দেখো না আন্টি আমাকে মিথ্যে কথা বলছে, আমরা গতকাল বাবার সাথে কথা বললাম না, বলো। দেখো আন্টি বিশ্বাস করছে না। মীনা কুমারী বলে, কাদম্বরী পাণ্ডু সব জানে, ওই তো তোমার হয়ে সব জায়গায় সই করে আমার পাওয়ার দেখিয়ে তোমার বাবার বডি সৎকার করে দিয়েছে। কাদম্বরী ধীরে ধীরে পাণ্ডুর দিকে তাকায়। পাণ্ডুকে বলে, পাণ্ডু আমার বাবা বেঁচে আছে না? তুমি বলো না। পাণ্ডু কোনো কথা বলতে পারে না। সে কাদম্বরীর চোখ থেকে তার চোখ সরিয়ে নেয়। কাদম্বরীর বুঝতে আর বাকি থাকে না যে আন্টি সব সত্যি কথাই বলছে। কাদম্বরী ধীরে ধীরে থানা থেকে বাইরে বেরিয়ে যায়। সে যে এখন এতিম, তার তো কেউ নেই, এই কথা ভাবতে ভাবতে তার কষ্টে বুকটা ফেটে যায়। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা পাগল টাইপের লোক তার সামনে এসে দেয়ালে একটা ছবি দেখিয়ে তাকে বলে যে সেদিন রাতে যখন কাদম্বরী তার বাবাকে খুঁজতে ঘর থেকে বাইরে বেরিয়েছিল তখন তার বাবাকে যেন কারা তাড়া করছিল। তার বাবা কাদম্বরীকে ডাকে। সে যখন শুনতে পায় না তখন এই লোকটাকে তার বাবা কাদম্বরীকে ডেকে দিতে বলে। লোকটা কাদম্বরীকে ডেকেও ছিল, কিন্তু কাদম্বরী লোকটার সাজ পোশাক দেখে সেদিন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেই রাউডি তার দলবল নিয়ে কাদম্বরীর বাবাকে শেষ করে ফেলে। আর সবকিছু এই লোকটা আড়াল থেকে দেখে। সব ঘটনা বলার পর তার বাবার পায়ের একটা জুতো কাদম্বরীর হাতে তুলে দেয়। কাদম্বরী জুতো নিয়ে কান্না করতে করতে বাসায় ফেরে। সেই রাতেই পাণ্ডু সেই বাসায় আসে। তাকে বোঝানোর চেষ্টা করে যে কেন সে তার বাবার মৃত্যুর খবর তাকে বলেনি। এরপর মাঝে মাঝেই সে কাদম্বরীর কাছে আসে, প্রয়োজনীয় খাবার কিনে দিয়ে যায়, যতটা সম্ভব সান্ত্বনা দিতে থাকে। একদিন হঠাৎ লোডশেডিং হয়ে গেলে ঘর অন্ধকার হয়ে যায়। কাদম্বরী ভয় পাণ্ডুকে জড়িয়ে ধরে। এরপর বলে, তুমি আমার সাথে সারা জীবন থাকবে পাণ্ডু, আমার যে কেউ নেই। পাণ্ডুও তো কাদম্বরীকে ভালোবাসে, কিন্তু বলা হয়ে ওঠেনি। সে বলে, কাদম্বরী আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো। এই বলে কাদম্বরীর কপালে একটা পাপ্পি দিয়ে দেয়। তবে পাণ্ডু যখন তার ঠোঁট কাদম্বরীর ঠোঁটের কাছে নিয়ে যায় তখন কাদম্বরী তাকে বাধা দিয়ে বলে, পাণ্ডু তুমি যেটা চাইছো আমি সেটা দিব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। আমি একটা লোককে মারতে চাই, তবে গুলি করে বা কোনো গুন্ডা হায়ার করে না, আমি নিজের হাতে তাকে মারতে চাই। তুমি পিছন দিক থেকে তাকে শক্ত করে ধরবে, আর আমি সামনের দিক থেকে আমার বাবাকে সে যেভাবে মেরেছে সেইভাবেই তাকে মারব। তাকে মেরে ফেলতে পারলেই আমি খুব খুশি হব, আর তারপর আমরা বিয়ে করব। আর যদি তুমি এটা না করতে পারো তাহলে তুমি আমাকে ভুলে যাও। পাণ্ডু তো মহা ফ্যাসাতে পড়ে যায়। ভালোবেসে অনেককে অনেক কিছু করতে দেখেছে সে। কেউ ফোনে রিচার্জ করে দেয়, কেউ ভালো ভালো জামা কাপড় কিনে দেয়, সুন্দর সুন্দর গিফট কিনে দেয়, আবার কেউ ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যায়। কিন্তু সেই প্রথম ব্যক্তি যার ভালোবাসার প্রমাণ এইভাবে দিতে হবে। পাণ্ডু বলে, ঠিক আছে আমি ট্রাই করে দেখব। কাদম্বরী বলে, ওকে তুমি তাহলে এখন চলে যাও, কালকে সকালে আমি তোমার সাথে আবার কথা বলবো। পাণ্ডু চলে যায়। পরদিন সকালে পাণ্ডু তার সমস্ত বন্ধুকে জানায় যে তারা একটা রাউডিকে মারবে যে কাদম্বরীর বাবাকে মেরে ফেলেছে। কাদম্বরী বলে, ওই রাউডি ভাইজাকে থাকে, প্রথমে আমরা 2-3 জন মিলে তার গতিবিধি লক্ষ্য করব, আর তারপর ফিরে এসে আমরা তাকে মারার প্ল্যান করব। এরপর পাণ্ডু, কাদম্বরী আর যোশী ভাইজাকের দিকে রওনা দেয়। এদিকে সামনেই নির্বাচন, আর সেই রাউডি চায় তার গার্লফ্রেন্ড বেবি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। তাই সে তার বসের সঙ্গে বেবির ইলেকশনের সিট পাওয়ার জন্য কথা বলতে চায়। এই রাউডির নাম হচ্ছে বাবাজি। তো বাবাজি বসের সঙ্গে কথা বলতে গেলে টিবিকে নামে একজন ব্যক্তির সঙ্গে তার ঝামেলা লেগে যায়। কারণ টিবিকে চায় এবার নির্বাচনে সে দাঁড়াবে, কিন্তু বাবাজি তাকে দাঁড়াতে দেবে না, তার গার্লফ্রেন্ড এবার নির্বাচনে দাঁড়াবে। তো এই নিয়ে যখন তাদের মধ্যে ঝামেলা তুমুল, তখন বস বলে, এই এখানে আমি তোমাদের মারপিট করার জন্য রাখিনি, আর 15 দিন পর আমি নমিনেশন ফর্ম জমা দিব। এর মধ্যে তোমরা বাহিরে যত খুশি মারপিট করো, 15 দিন পর তোমাদের দুজনের মধ্যে যে বেঁচে থাকবে সেই এবার ইলেকশনের সিট পাবে। এরপর দুজনেই সেখান থেকে চলে যায়। এদিকে কাদম্বরীরা সারাদিন বাবাজিকে খুঁজে কোথাও পায় না। শেষে একটা ব্যানারে একজনের ছবি দেখতে পেয়ে পাণ্ডু কাদম্বরীকে ডেকে বলে, কাদম্বরী এটাই কি সেই রাউডি? কাদম্বরী বলে, হ্যাঁ এই তো সেই শয়তান, এই শয়তানই আমার বাবাকে মেরেছে। পাণ্ডুর আর যোশীর খাম তো পুরাই সারা। যোশী বলে, এ তো বাহুবলী,
একে আমরা কিভাবে মারবো? যোশী পাণ্ডুকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলে, দোস্ত, আমাদের কিছুদিন অপেক্ষা করা উচিত। আর কতদিন অপেক্ষা করতে হবে ওকে মারার জন্য? এই তো 10 বছরের মতো অপেক্ষা করলেই হবে। তাহলে ওর বয়স আরো বেড়ে যাবে, দুর্বল হয়ে পড়বে, তখন ওকে মারতে আমাদের সুবিধা হবে, বুঝছিস? তারা যখন এইসব কথা বলছিল তখন সেখানে দুটো গাড়ি এসে থামে, আর সেই গাড়ি থেকে কিছু লোক নেমে আসে। আর এখানে বাবাজিও রয়েছে। একজন লোক বাবাজিকে বলে, বাবাজি, টিবিকে কিন্তু খুব ভয়ানক মানুষ। তুমি সবেমাত্র একজন ভিলেন হয়েছো, কিন্তু ও জন্ম থেকেই ভিলেন। ওর সঙ্গে লড়াই করতে হলে বুঝে শুনে লড়াই করতে হবে। এর মাঝেই কারা যেন বাবাজির উপর অ্যাটাক করে। বাবাজি একে একে সবাইকে মেরে মাটির সাথে মিশিয়ে দেয়, আর তারপর সেই জীবন্ত মানুষগুলোকে মাটি খুঁড়ে তার ভেতর ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দেয়। আর এই সব কিছুই পাণ্ডু, কাদম্বরী আর যোশী আড়াল থেকে দেখতে লাগে। পাণ্ডু কাদম্বরীকে বলে, কাদম্বরী, আমি আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। যদি আমরা ধরা পড়ে যাই তাহলে এই অবস্থা আমাদেরও হবে। চলো আমরা ফিরে যাই। একে মারতে হলে আমাদের পোক্ত একটা প্ল্যান বানানোর খুবই দরকার। এরপর তারা ফিরে গিয়ে তাদের টিম মেম্বারদের নিয়ে মিটিংয়ে বসে এবং সেখানে সিদ্ধান্ত হয় যে তারা বাবাজিকে কিডন্যাপ করবে। এরপর তারা দূর থেকে মানুষকে জালে আটকানোর একটা বন্দুক জোগাড় করে। পরদিন বাবাজি যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তার পাশে গিয়ে তারা অপেক্ষা করতে থাকে। এর মাঝেই বাবাজির গাড়ি সেই রাস্তা দিয়ে আসতে লাগলে একটা ছেলে তার মোটর বাইক নিয়ে রাস্তার মাঝখানে গিয়ে শুয়ে পড়ে। একটু পরে তার পাশে একটা মেয়েও গিয়ে শুয়ে পড়ে। বাবাজি গাড়ি থেকে নামলে টিবিকে দূর থেকে একটা বোম গাড়ির উপর ছুঁড়ে মারে। আসলে এই সমস্ত প্ল্যানটা টিবিকে করেছে বাবাজিকে মারার জন্য, কিন্তু সেটা তো পাণ্ডুরা জানে না, তাই তারা অবাক হয়ে যায়। এদিকে বাবাজি বোম দেখে তার সমস্ত লোকজন নিয়ে গাড়ি নিয়ে সেখান দিয়ে পালিয়ে যেতে লাগলে পাণ্ডু একটা গাড়ির টায়ার জ্বালিয়ে বাবাজির গাড়ির দিকে ছুড়ে দেয়। টায়ারটা গিয়ে বাবাজির গাড়িতে লাগে আর গাড়িতে আগুন ধরে যায়। বাবাজি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সেখান থেকে পালাতে লাগলে সে যখন সম্পূর্ণ একা হয়ে যায় তখন টিবিকে তাকে বন্দুক হাতে নিয়ে তাড়া করতে শুরু করে। এদিকে পাণ্ডুরাও সেই জাল দিয়ে মানুষ আটকানো বন্দুক নিয়ে সেখানে এসে যখন বাবাজিকে জালের ভেতর আটকে ফেলার জন্য বন্দুক চালায় তখন সেই জাল গিয়ে পড়ে টিবিকের উপরে। বোঝো জ্বালা। টিবিকে জালের মধ্যে পেঁচিয়ে গেলে বাবাজি সেখান থেকে পালানো শুরু করে। পাণ্ডু বাবাজিকে পিছন দিক থেকে একটা কাপড় দিয়ে চোখ মুখ বেঁধে ফেলে। এরপর একটা বস্তার ভিতর তাকে ঢুকিয়ে ভালোভাবে বেঁধে গাড়িতে নিয়ে তোলে। যোশী এসে একটা ঘুমের স্প্রে বাবাজির নাকের কাছে স্প্রে করে। বাবাজি ধীরে ধীরে বেহুশ হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে তাদের টিমে থাকা সেই বয়স্ক লোকটাও বেহুশ হয়ে সেখানেই পড়ে থাকে। পাণ্ডু কাদম্বরীকে বলে, তোমার কাছে ছুরি আছে তো? ওটা তাড়াতাড়ি বের করো। মনে আছে তো কোথায় ছুরি মারতে হবে? একদম বুকের মাঝে মারবা, ঠিক আছে? কাদম্বরী বলে, বুকের মাঝে মারলে মরবে নাকি গলায় দিতে হবে? বুকে মারলেই হবে, তাড়াতাড়ি চলো। এরপর তারা যখন বাবাজিকে মারতে যাবে তখন বাবাজির জ্ঞান ফিরে আসে। সে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাবাজিকে তারা আর মারতে পারে না। এদিকে সেই বয়স্ক লোকটা জ্ঞান ফেরার পর আস্তে আস্তে গাড়ি থেকে নেমে একটা জঙ্গলের ভিতর লুকিয়ে পড়ে। এরপর বাবাজি যে জায়গায় রয়েছে সেই জায়গার একটি ছবি তুলে কাদম্বরীর ফোনে পাঠিয়ে দেয়, আর সঙ্গে ম্যাপ লোকেশনও দিয়ে দেয়। কাদম্বরী মনে মনে তখন একটা প্ল্যান করে সেই লোকেশন ধরে পরদিন সকালবেলা সেখানে গিয়ে হাজির হয়। ভিতর থেকে একজন বেরিয়ে এসে বলে, কি ব্যাপার, এখানে কি চাই? কাদম্বরী বলে, তোমাদের বসের সাথে আমি দেখা করতে চাই। এরপর কাদম্বরীকে ভিতরে নিয়ে যাওয়া হয়। মেয়েটিকে দেখে তো বাবাজির অবস্থা পুরাই খারাপ, কিন্তু সে এটা বুঝতে পারে না যে কাদম্বরীর চোখে কতটা প্রতিশোধের আগুন জ্বলছে। বাবাজি সবাইকে ঘর থেকে চলে যেতে বলে। এরপর মেয়েটাকে বসতে বলে। মেয়েটা বসলে বাবাজি বলে, বলো কি সমস্যা? কাদম্বরী বলে, স্যার আমি আপনাকে চাই। বাবাজি তো অবাক। বাবাজি বলে, কি বললে? স্যার আমি আপনাকে চাই, আপনার সাথে আমার কিছু কাজ আছে। বাবাজির মনে তো লাড্ডু ফুটে ওঠে। সে কাদম্বরীকে বলে, তোমার আমাকে নিয়ে এইরকম ভাবনা কবে থেকে এসেছে? কাদম্বরী বলে, ছোটবেলা থেকে স্যার। বাবাজি তো আরও অবাক হয়ে যায়। সে বলে, ঠিক আছে আমি রেডি। এর মধ্যেই দুজন এসে বাবাজিকে বলে, বস, টিভিকে আমাদের লোকেশনের খবর পেয়ে গেছে। সে প্রায় 60-70 জন মানুষ নিয়ে এখানে আসছে। বাবাজি তখন তার লোকজনকে রেডি থাকতে বলে, আর বলে, এখন 30 মিনিট আমাকে আর ডিস্টার্ব করবে না, আমি এখন একটা বিশেষ কাজে ব্যস্ত থাকব। এই ফাঁকে কাদম্বরী তার ব্যাগ থেকে ছুরিটা বের করে বাবাজিকে মারার জন্য রেডি হয়। বাবাজি তার কাছে আসলে সে ছুরিটা বাবাজির বুক বরাবর চালিয়ে দেয়, কিন্তু বাবাজি ছুরিটা ধরে নেয়। কাদম্বরীকে ধাক্কা মেরে ফেলে দেয়। কাদম্বরী জ্ঞান হারায়। এদিকে পাণ্ডু তাদের সেই বয়স্ক টিম মেম্বারের কাছ থেকে জানতে পারে যে কাদম্বরী বাবাজির সাথে দেখা করতে এসেছে। এই শুনে পাণ্ডু ও কাদম্বরীকে বাঁচাতে সেখানে আসে। পাণ্ডু বাবাজিকে বলে, স্যার আসলে মেয়েটার একটু মাথাটা খারাপ আছে, ওর সঙ্গে আপনার কোনো শত্রুতা নেই, ও না বুঝেই এখানে চলে এসেছে, প্লিজ ওকে ছেড়ে দিন। কিন্তু কে শোনে কার কথা? তারা পাণ্ডুকেও খুব মারে। একসময় পাণ্ডুও মাটিতে লুটিয়ে পড়ে, আর তখন তার চোখ যায় কাদম্বরীর দিকে। সে কাদম্বরীকে ডাকে, কাদম্বরী
আমাকে শুনতে পাচ্ছ? কাদম্বরী ধীরে ধীরে চোখ খোলে। পাণ্ডু তখন ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এরপর কোনো রকম সবাইকে মোটামুটি ধাক্কা মেরে কাদম্বরীকে নিয়ে একটা টয়লেটের ভিতর লুকিয়ে পড়ে। এদিকে টিভিকের লোকেরাও এখানে পৌঁছে গেছে এবং দুই দলের মধ্যে বিশাল ঝামেলা বেঁধে গেছে। বাবাজি ভাব খারাপ দেখে সেই টয়লেটের পাশে একটা ঘরে এসে সেও লুকিয়ে পড়ে। পাণ্ডু সেটা দেখে নেয়। ধীরে ধীরে সে বাবাজিকে পিছন দিক থেকে শক্ত করে ধরে আর কাদম্বরীকে বলে তার বুক বরাবর ছুরি চালিয়ে দিতে। কাদম্বরী তখন বাবাজির বুকে ছুরি চালাতে চায়, কিন্তু পারে না। যতই হোক মেয়ে মানুষ, মায়ের জাত, তাদের তো জীবন দেওয়াই অভ্যাস, তারা জীবন কিভাবে নেবে। তাই সে পাণ্ডুকে বলে, পাণ্ডু তুমি ওকে ছেড়ে দাও, ওপরওয়ালা ওর বিচার করবে। আমি ওকে ক্ষমা করে দিলেও ওপরওয়ালা ওকে ক্ষমা করবে না। এর মাঝেই বাবাজিকে খুঁজতে খুঁজতে সেখানে টিভিকে এসে হাজির হয়। তাদের দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। টিভিকের হাতে একটা ধারালো ছুরি আর বাবাজির হাতে জানলার ভাঙা মোটা কাচের টুকরো। এই নিয়েই তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। একসময় দুজন দুজনের দিকে এগিয়ে আসে আর তারপর একজনের হাতের জিনিস অন্যজনের পেটে ঢুকে যায়। দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। কাদম্বরী তার বাবার জীবন কেড়ে নেওয়া মানুষটার মৃত্যু দেখে মনে মনে খুব খুশি হয়। এরপর সে পাণ্ডুকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এখানেই মুভি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আবার আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন। টাটা।